আজকে কিন্তু আমি অনেক খুশি, কারণ একটা খুশির খবর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, সাজগোজ করে বেরিয়ে পড়েছি, আর এই যে বালিঘাট স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিসের খুশির খবর, কোথায় যাচ্ছি সবটাই। তো যাই হোক, স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। আর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু পুরো ঝলমলে রোদ ছিল। হঠাৎ করেই দেখলাম মেঘ হয়ে পুরো অন্ধকার হয়ে এলো, আর আকাশে কিন্তু একদম কালো মেঘ জমে গেছে। তো যাই হোক, বৃষ্টি তো মনে হচ্ছে খুব শিগগির চলে আসবে। তো সেটাও একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বাইরে বেরালাম আর বৃষ্টি আসবে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের সত্যি কথা চাহিদার আর শেষ নেই। এত গরম ছিল যখন, তখন ভাবছিলাম যে কবে একটু বৃষ্টি হবে, কবে একটু বৃষ্টি হবে। আর যেই বৃষ্টিটা শুরু হলো, সেই ভাবছি ও বাবা, এই বেরোবো এখন বৃষ্টি। তো সত্যি আমরা যে নিজেরা কী চাই সেটা আমরা নিজেরাই জানি না। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে এই যে আমার ট্রেনও চলে এসেছে। তো চলো এবার ঝটপট ট্রেনে উঠে পড়ি। আর খুব একটা কিন্তু ভিড়ও নেই ট্রেনে। তো দেখো, ট্রেনে ওঠার পরে কিন্তু বৃষ্টিটা এসছে, আর এখন এই যে দমদম স্টেশন দিয়ে যাচ্ছি, তো দেখো জল জমে গেছে। বৃষ্টিটা কিন্তু মানে এক পশলা বেশ ভালো জোরে বৃষ্টিটা হয়ে গেছে। তো যাই হোক, আমি এই যে নেমে পড়েছি, এবার যাচ্ছি। তো হ্যাঁ, কোথায় যাচ্ছি এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি, আর কেন আমি খুশি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের ফ্যামিলিতে নতুন একজন সদস্য এসছে, নতুন করে আবার দিদা হলাম। আমি কিন্তু অনেক দিন আগেই দিদা হয়ে গেছি। তো যাই হোক, আবার নতুন করে দিদা হয়েছি। তো এই যে হসপিটালে ওই জন্য চলে এসেছি তাকে দেখার জন্য। আর দেখা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি ঝড়, তার আগে কিন্তু খানিকটা শিলাবৃষ্টিও হয়ে গেছে। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে, বেরোতে পারছে না বৃষ্টির জন্য। তো বন্ধুরা, পরের ভিডিওতে কিন্তু সবটাই শেয়ার করব, কার বেবি, আমি কিভাবে কি দিদা হলাম সেটা সবটাই শেয়ার করব।